ওকে, গুলিয়াখালী বিচে অনেকক্ষণ বেশি সময় কাটায় ফেলছি। এখন যাইতেছি মহামায়া লেক। মহামায়া লেক সন্ধ্যাবেলায় ঢুকতে পারতাম আমরা। আদি বললো যে ওরা নাকি টেন্ট পিচ করে 9টার দিকে, এত আগে গিয়ে ওখানে কোনো কাজ নাই, যে কারণে আমরা এখানে একটু বেশি সময় পার করলাম। এই রাস্তায় সিএনজি অনেক বেশি বেপরোয়া। সিএনজি গুলা মোড় ঘোরার সময় উইদাউট এনি হর্ন ওরা হচ্ছে গিয়ে অনেক স্পিডে মোড় ঘুরে ফেলে। তো এদিকে যারাই বাইক নিয়ে আসবেন এটা একটু সাবধানে হচ্ছে গিয়ে গাড়ি চালাবেন এখানে। এই জঙ্গলই মনে হয় আমরা আজকে রাস্তা পাবো। হ্যাঁ, এই জঙ্গল তো না। বাহ, কি সুন্দর রেস্টুরেন্ট করে রাখছো। ওরে বাবারে বাবা, আমরা মহামায়া লেকে ঢুকছি ফোন টোন চার্জ দিয়ে। সারাদিন অনেক বেশি গরমে গাড়ি চালায়, এখন শীত লাগতেছে। জাহিদ কি ভূতের ভয় দেখানোর চেষ্টা করতেছিস? অনেক চেষ্টা করতেছি ব্লগার। রাতের খাবারে এক পিস মুরগি, একটু আলু ভর্তা, আর ভাত আনলিমিটেড খুব সম্ভবত। একটু টেস্ট করে দেখি। মুরগি ইজ গুড, ইটেবল। যে সব কন্টেন্ট ক্রিয়েটর এখানে বারবিকিউর ভিডিও ফুটেজ নিতেছে। এই হচ্ছে গিয়ে আমাদের মহামায়া ক্যাম্পিং এর বারবিকিউ সস। কি উদ্যোগ হয়েছে এমন হইতেই পারে, খাওয়ার পর আমরা কাকা করে ডাক দিতেছি। কাউয়ের মানুষ হইতে পারে, অস্বাভাবিক না। এত ছোট মুরগি আমি দেখিনি। এই খালো, জীবনে তো খায় নাই। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ কৃত্রিম লেক। আয়তনের দিক থেকে এটি 11 বর্গ কিলোমিটার।
লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে আরও রয়েছে পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং সুন্দর একটি ঝর্ণা। সকালে ঘুম থেকে উঠেই আমরা ফ্রেশ হয়ে আমাদের ব্যাগ গুছিয়ে ফেলি, কারণ টেন্ট সর্বোচ্চ 8টা পর্যন্ত থাকে। ফ্রেশ হতে না হতেই আমাদের নাস্তা চলে আসে। নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি কায়াকিং করার জন্য। মহামায়া লেকে যারা ক্যাম্পিং করে শুধুমাত্র তাদের জন্য 2 জনের কায়াকিং বোটের ভাড়া 200 টাকা, যেটির রেগুলার ভাড়া 300 টাকা, আর 3 জনেরটা 300 টাকা, যেটির রেগুলার ভাড়া 450 টাকা। আমাদের এই ট্যুরে পার পারসন মোট 2000 টাকার মতো করে খরচ হয়। ভিডিও ডেসক্রিপশনে ট্যুরের সম্পূর্ণ খরচ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ঢাকা থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত পর্যন্ত ব্লগটি ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।